সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যারা আমার পূর্ব পরিচিত আছেন তারা অনেকেই জানেন যে আমি বিগত 3-4 বছর আগে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বা নর্মালি কোনো না কোনো ভিডিও করে থাকতাম গ্রুপ নিয়ে। সো মাঝখানে পড়াশোনা প্লাস জীবনে বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য ভিডিও মেকিংটা আর করে ওঠা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটি মূলত আপনাদের সবারই একটি পূর্ব পরিচিত জায়গা, সেটি হচ্ছে মিরপুর চিড়িয়াখানা। সো মিরপুর চিড়িয়াখানায় আসলে আমরা সবাই কম বেশি সচরাচর এসে থাকি, কারণ ঢাকা শহর একটি ব্যস্ত শহর, যানজট, কোলাহল, বিভিন্ন ধরনের কাজকর্ম এইসব নিয়ে ব্যস্ত থাকার পরে অবশ্যই সবারই একটু মন চায় যে এরকম একটি জায়গায়, খোলা মুক্ত জায়গায়, গাছপালা এবং পশু পাখির ভিড়ে এসে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলার জন্য। তো চলেন আর কথা বাড়াবো না, চিড়িয়াখানার ভিতরের দৃশ্যগুলো একে একে দেখে নেই। ভিডিও ঠিক মাঝামাঝি সময়ে আপনাদেরকে একটি চিড়িয়াখানার সিক্রেট শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। আর যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যদি আপনাদের সাপোর্ট আমরা ভালো পাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভ্রমণের প্লেসগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এবং আশা করি আমরা ঢাকার বাইরে যেসব বাংলাদেশের ভালো প্লেসগুলো আছে, ভ্রমণ বিলাসী প্লেসগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। প্রথমেই আমরা এসেছি আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। এখানে মেল ও ফিমেল দুইটি বাঘ আছে। তো আকর্ষণীয় বিষয় হচ্ছে মেল বাঘটি হচ্ছে সাদা কালারের এবং অন্যটি আমরা সচরাচর যে কালার দেখে থাকি এটা। আমরা জানি বাঘ একটি হিংস্র প্রাণী, কিন্তু তাদের মধ্যে অনেক ভালোবাসা আছে। দেখুন খাঁচার মধ্যে তাদের মধ্যে ভালোবাসার যে মুহূর্তটি সেটি আমাদের ফোনে আসলে ভিডিও ক্যাপচার হয়ে গেছে। তারপরে আমরা চলে আসি উট পাখির সামনে। উট পাখির সামনে আসাতেই সে আমাদের সাথে একটি বন্ধুত্ব করে ফেলে এবং তার যে মুখের হাসি, তারপরে আমরা চলে আসি চারটা সুন্দর সুন্দর ইঁদুরের কাছে। দেখুন ইঁদুরগুলো আবার সাঁতারও কাটতেছে পানির মধ্যে। তখন পরে ওদিকে যে ঘুরে দেখি, না এরা ইঁদুর না, এদের নাম হচ্ছে ভোদর, যাদের নিয়ে আমরা ছোটোবেলা কবিতাও পড়েছি, সেই না দেখে ভোদর নাচে, এরকম একটা কবিতা ছিল। যাই হোক, ভোদরগুলো কিন্তু দেখতে অসাধারণ কিউট ছিল, তাদের সাঁতার কাটা এবং অ্যাক্টিভিটিসগুলো খুবই কিউট। কিন্তু আসল কথা হচ্ছে এদের এই জায়গায় প্লাস এদের গায়ে প্রচুর গন্ধ, তাই আমরা এখন অন্য প্রাণীর কাছে চলে যাব যাদের গায়ে গন্ধ কম। এখন আমরা আসছি সাদা ময়ূরের খাঁচার সামনে। একটা জেনেটিক মিউটেশনের কারণে এই ময়ূরগুলোর গায়ের বর্ণ সাদা হয়, আর বাকি তো ব্লু আর গ্রিনের মধ্যে যেটা আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে পেখম মেলতে দেখলাম। এদের পেখম মেলতে দেখে খুবই ভালো লাগে, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। সাদা ময়ূরের একটি ফ্যাক্ট যেটা অনেকেই জানে না, এদের দেহ শুধু সাদাই নয়, এদের চোখও নীল। এই যে এই সুন্দর পাখিটির নাম চোখার, এটার সায়েন্টিফিক নেম কার্টুনিক চাইনেন্সিস। প্রথম দেখা এটিকে যে কেউ কোয়েল পাখি ভাবতে পারে, বাট এটা সম্পূর্ণ আলাদা একটি জাতের পাখি। এবার আসলাম রাজধনেশের কাছে। এদের ইংরেজি নাম গ্রেট হর্নবিল। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে এদের লম্বা ঠোঁট, তবে এদের সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে মানুষের মতো এদের চোখেও আইল্যাশ থাকে। চলুন এবার আমরা যে প্রথমে সিক্রেটটি শেয়ার করার কথা বলেছিলাম সেই সিক্রেটটি শেয়ার করি। সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে জিরাফটি, সচরাচর কিন্তু আমরা দূর থেকে এদেরকে দেখে আসি, কিন্তু আপনি চাইলে ওকে একদম কাছে এনে আপনার নিজ হাতে খাবার দিয়ে একদম হাতে ধরে দেখে আসতে পারেন। সেটি এই যে পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে জিরাফ বা ঘোড়া যারা পাতা বা ঘাস খেয়ে থাকে, যেসব প্রাণীগুলা, এদেরকে আপনারা দেখবেন যে আশেপাশে কাঁঠাল গাছের পাতা আছে, সেই একটু ডাল ছিঁড়ে এনে যদি আপনার ওদেরকে দেখান বা ইশারা করেন, তাহলে দেখবেন যে ওরা একদম আপনার কাছে চলে এসেছে। এবং এই জিনিসটি আসলে অনেকেই জানে না। সো আমরা যখন এখানে এসেছিলাম এই জিরাফের কাছে, আমরা সচরাচর যখনই যাই এই কাজটি করি, ওরা একদম আমাদের কাছে আসে এবং আমাদের হাত থেকে খাবারগুলো নিয়ে খায়, যেটা খুবই অসাধারণ দেখতে লাগে। তো আমি মোটামুটি যখন এই জিরাফের জায়গাটিতে উঠেছিলাম তখন 2-1 বা 5 মানুষ ছিল। তো আমরা ওঠাতে তাকে, জিরাফকে যখন আমাদের কাছে চলে আসে, নিচের আশেপাশে মেয়ে ছেলেগুলো খুবই হাউমাউ করতেছিল। কয়েকটা মেয়ে বলতেছিল ও মাই গড কী অবস্থা, হ্যান ত্যান আবিচাবি। তো আপনারা এখন দেখতে পাবেন, আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ ভিড় আমরা ওঠার পরে, এই জায়গাটা আসার পরে জিরাফটা যখন আমাদের কাছে এসেছে তখন কী পরিমাণ ভিড় ওই জায়গায় হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা অনেক হাঁটাহাঁটির পরে ক্লান্ত হয়ে একটি জায়গায় বিশ্রামের জন্য বসলাম এবং আমরা বাইরে থেকে অলরেডি কিছু খাবার নিয়ে এসেছিলাম, হালকা খাবার এবং কিছু সফট ড্রিঙ্ক, কারণ চিড়িয়াখানার ভিতরের খাবারগুলো একটু ওভাররেটেড হয়, আমরা সচরাচর জেনে থাকি।
সফট ড্রিঙ্ক হিসেবে আমি কোকাকোলাটাকেই সবসময় বেছে নেই, কারণ এছাড়া বাকি ম্যাক্সিমাম পানি প্লাস হচ্ছে গিয়া সফট ড্রিঙ্কগুলো স্প্রাইট তারপরে কোকাকোলা এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কোকাকোলা ব্র্যান্ডের। সো আমরা এগুলোকে সবাই মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপরে আমরা চলে আসি মায়া হরিণের সামনে। মায়া হরিণ কিন্তু আসলে ফোনে যা দেখতে পাচ্ছেন এর থেকে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর, আর এর চোখে মনে হয় যে উপর থেকে কেউ হচ্ছে আইলাইনার টেনে দিয়েছে। এবং একে যখন আমি দেখতেছিলাম তখন আমি কিছু মহিলাদের কথা মনে করতেছিলাম, কিছু মহিলারা চোখের উপর থেকে এভাবেই আইলাইনার টানে। তো আপনার পরিচিত এরকম যদি কোনো মহিলা বা মেয়ে থাকে যারা চোখের উপরে এভাবে এই মায়া হরিণের মতো আইলাইনার টানে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। যাই হোক, আপনাদের সাথে অনেক সময় কাটালাম। চিড়িয়াখানায় আরও অনেক সুন্দর সুন্দর প্রাণী ছিল যাদেরকে আসলে আমরা দেখাতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা চিড়িয়াখানা ত্যাগ করে দেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা যারা চিড়িয়াখানায় এখনও ভ্রমণ করেননি এসে একবার হলেও চিড়িয়াখানায় ভ্রমণ করে যাবেন, কারণ এটি একটি সুন্দর জায়গা। আপনাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা বা ভাই বোন অথবা বন্ধুদেরকে নিয়ে ঘুরে দেখার মতো একটি জায়গা। তো সবাইকে আমন্ত্রণ রইল, যারা যারা এখনও আসেননি তারা তারা আসবেন। এবং সামনে কোন প্লেসটি, ঢাকার মধ্যে কোন প্লেসটি আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সব জায়গা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য।